ঠিক আছে, তো তাহলে আমি একটা নতুন মেথড আজকে দেখাবো, যেটা থ্রু দিয়ে তোমরা বেসিক্যালি যে কোনো একটা সফটওয়্যারের কস্টটাকে এস্টিমেট করতে পারবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভালো করে দেখো। দেয়ার আর টু মডেলস ফর এস্টিমেটিং দ্য কস্ট অফ সফটওয়্যার, মানে একটা সফটওয়্যারের কস্ট কত হবে সেটা এস্টিমেট করার জন্য আমাদেরকে দুখানা মেথড দেওয়া হয়েছে। কি সেই দুটো মেথড? একটার নাম হচ্ছে স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল। ঠিক আছে, কী লিখছি ভালো করে দেখবে। স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল। আর আরেকটা হচ্ছে স্ট্যাটিক মাল্টি ভ্যারিয়েবল মডেল। ঠিক আছে, এই দুটো মেথড ইউজ করে আমরা বেসিক্যালি সফটওয়্যারের কস্টটা এস্টিমেট করতে পারবো টু সাম এক্সটেন্ট। ঠিক আছে, এবার আমরা দুটো মেথডের ব্যাপারেই একটু ডিটেলসে জানার চেষ্টা করব। ওকে, প্রথমে শুরু করছি স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল দিয়ে। ঠিক আছে, তো স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেলের ডেফিনেশনটা একবার লিখে দিই। স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল, এখানে তোমার কি হচ্ছে, হেয়ার only a single variable is taken as a key to calculate cost and effort। ঠিক আছে, টু ক্যালকুলেট কস্ট অ্যান্ড এফর্ট, মানে বেসিক্যালি কস্ট এবং এফর্টকে ক্যালকুলেট করার জন্য আমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলকে কী হিসাবে নিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। একটা সিঙ্গেল ভ্যারিয়েবলকে আমি কী হিসাবে নিচ্ছি, যেটা থ্রু দিয়ে আমি একটা সফটওয়্যারের কস্ট এবং এফর্টটা বানাবার মানে কস্ট এবং এফর্ট কতটা লাগবে সেটা আমি বুঝতে পারবো। তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে স্ট্যাটিক মাল্টি ভ্যারিয়েবলে আমি একাধিক ভ্যারিয়েবলকে কী হিসাবে নেব। তাও আমি একটুখানি ডেফিনেশনটা লিখে দিই। স্ট্যাটিক, ভালো করে দেখবে, স্ট্যাটিক ডাইনামিক ভ্যারিয়েবল মডেল। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ডাইনামিক ভ্যারিয়েবল মডেলে কি হচ্ছে, হেয়ার we take all the variables as the key for calculating the key cost and effort of the software। তার মানে এখানে আমি সব কটা ভ্যারিয়েবল কি অ্যাজ এ কি কনসিডার করছি, যার থ্রু দিয়ে আমি সফটওয়্যারের কস্ট এবং এফর্টটা বার করতে পারবো। ঠিক আছে, এবার একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা একটু ভালো করে দেখবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা কিসের, সেটা হচ্ছে তোর বেসিক্যালি স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেলে। ঠিক আছে, এবার আমাদের কাছে যে মেন প্রশ্নটা আসছে সেটা হচ্ছে স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল কাজ কী করে করে, রাইট? তাহলে কোয়েশ্চেন লেখ, হাউ ডাজ স্ট্যাটিক সিঙ্গেল মডেল ওয়ার্ক। কীভাবে স্ট্যাটিক সিঙ্গেল মডেল কাজ করে সেটা আমাকে জানতে হবে। তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি আমি বলে দিচ্ছি, এ একটা ইকুয়েশানকে ইউজ করে। তার মানে আমি লিখে দিচ্ছি, ইট ইউজেস এ সিম্পল ইকুয়েশান। কেন ইকুয়েশানটা ইউজ করে, এই ইকুয়েশানটা কেন ইউজ করে, বেসিক্যালি এই ইকুয়েশানটা এই কারণে ইউজ করে যাতে ও কস্ট এবং এফর্ট এই দুটো জিনিসকে খুব ইজিলি বার করতে পারে। তাহলে কোয়েশ্চেনটা লেখ যে ওয়াই স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল uses an equation। single variable model uses an equation। কেন ইকুয়েশন ইউজ করে?
ও ইকুয়েশান এই কারণে ইউজ করে যাতে ওই ইকুয়েশানের থ্রু দিয়ে ও কস্ট এবং এফর্টটা বার করতে পারে। তাহলে আমি লিখতে পারি ইট ইউজেস দি ইকুয়েশান ফর ক্যালকুলেটিং দ্য কস্ট অ্যান্ড এফর্ট ফর মেকিং দ্য সফটওয়্যার। এবার ইকুয়েশানটা কি সেটা আমাকে জানতে হবে। তো দেখ, ইকুয়েশানটা যেটা আছে সেটা হচ্ছে তোর বেসিক্যালি, ইকুয়েশানটা একটু ভালো করে দেখবি। ইকুয়েশানটা হচ্ছে বেসিক্যালি তোর সি ইজ ইকাল টু এ ইন্টু এল টু দি পাওয়ার বি। এখানে সিটা কি, সিটা হচ্ছে বেসিক্যালি তোর কস্ট, এলটা হচ্ছে তোর বেসিক্যালি সাইজ অফ দ্য সফটওয়্যার, ঠিক আছে, আর এ আর বিটা হচ্ছে তোর কি না, এ আর বি হচ্ছে তোর কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমি এরকমভাবে লিখছি, এ বি হচ্ছে তোর কনস্ট্যান্ট, ঠিক আছে, আশা করি মাথায় ঢুকেছে। নেক্সট হয় আরও কিছু, এবার চলো আরও কিছু ইম্পর্টেন্ট ইকুয়েশন দেখে নিই যেগুলো আমরা স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেলে ইউজ করি। তাহলে লেখো হেডিংটা সাম ইম্পর্টেন্ট ইকুয়েশনস, সাম ইম্পর্টেন্ট ইকুয়েশনস ইন স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল। তো কী কী ইকুয়েশান আছে যেটা আমরা স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেলে ইউজ করি, সেগুলো হচ্ছে, প্রথম ইকুয়েশানটা হলো ই ইজ ইকাল টু 1.4 ইন্টু এল টু দি পাওয়ার 0.93। অবভিয়াসলি বুঝতেই পারছো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় ক্যালকুলেটার লাগবে, সো যখন পরীক্ষা হবে একটুখানি ক্যালকুলেটারটা নিয়ে যেও। নেক্সট যে ইকুয়েশানটা আছে এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার 1। ইকুয়েশান নাম্বার 2 আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিওসি is equal to 30.4 into L to the power 0.90। আচ্ছা, আর থার্ড যে ইকুয়েশনটা আছে সেটাও একটু দেখে নাও, D is equal to 4.6 into L to the power 0.26। এই তিনটে ইকুয়েশান খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশান, আর এই ইকুয়েশানগুলো সবকটাই তোর এই ফর্মে দেখতে পাচ্ছিস যে C is equal to A into L to the power B। দেখ এখানে বেসিক্যালি তোর ইটা হচ্ছে সি এর কাজটা করছে, এর কাজটা কোনটা করছে, এই এল এর আগে যে নাম্বারগুলো আছে সেগুলো তোর এ এর কাজ করছে, এবং বি এর কাজ কোনটা করছে, এল এর পাওয়ারে যেটা আছে সেটা কিসের কাজ করছে, বি এর কাজ করছে। তো দেখ এখানে এটা কি এই ফর্মে হচ্ছে না, সি ইজ ইকাল টু এ ইন্টু এল টু দি পাওয়ার বি, এই ফর্মে হচ্ছে না। তো বেসিক্যালি প্রত্যেকটা সিঙ্গেল ভ্যারিয়েবল মডেলে, ঠিক আছে, স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেলে যে ইকুয়েশানগুলো হয় সেগুলো এরম দেখতে, আর এই যে তিনটে ইকুয়েশান তোরা দেখলি প্রত্যেকটাই কিন্তু এরকম দেখতে, সি ইজ ইকাল টু এ ইন্টু এল টু দি পাওয়ার বি। এবার আমরা প্রত্যেকটার ইকুয়েশনে কোনটার কি মানে সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। আমরা একদম ধীরে ধীরে দেখব, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, ই ইজ ইকাল টু, প্রথমটা বলছে 1.4 ইন্টু এল টু দি পাওয়ার 0.93। এখানে ইটা কি, ইটার মানে হচ্ছে পার্সেন্ট মান্থস, মানে এক একটা মানুষ কত মাস কাজ করেছে সেইটা আমি ই এর থ্রু দিয়ে বার করি। নেক্সট ইকুয়েশনটা দেখো, ডিওসি ইজ ইকাল টু 30.4 ইন্টু এল টু দি পাওয়ার 0.93। আমরা সবাই জানি যে এল মানে হচ্ছে সাইজ অফ দ্য সফটওয়্যার, তাও আমি লিখে দেবো, চিন্তা নেই। ডিওসিটা কি, ডিওসিটা বেসিক্যালি হচ্ছে তোর ডকুমেন্টেশন, ডিওসি মানে হচ্ছে তোর ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের ইউনিট কি, ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে পেজেস, ইউনিটটা হচ্ছে তোর পেজেস মানে নাম্বার অফ পেজেস আর কি, ঠিক আছে। এলটা কি, এলটা হচ্ছে তোর সাইজ অফ সফটওয়্যার। মাথায় থাকবে আশা করি, না যদি থাকে তাহলে একটু লিখে নিও। হয়ে গেল। নেক্সট ফর্মুলাটা আসো দেখি, নেক্সট ফর্মুলাটা কী আছে, ডি ইজ ইকাল টু 4.6 ইন্টু এল টু দি পাওয়ার 0.26। তাহলে এখানে কোনটা কি, ডিটা কি, ডিটা হচ্ছে ডিউরেশান, ঠিক আছে, ডিটা হচ্ছে ডিউরেশান। এর ইউনিটটাও দেখে নিচ্ছি, এর যে ইউনিটটা হবে সেটা হবে তোমার মান্থসে। আর এলটা কি, এলটা হচ্ছে তোমার সাইজ অফ সফটওয়্যার। এগুলো সবই আমি তোমাকে বলে দিয়েছিলাম যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম, রাইট।
তো এটাও হয়ে গেল। নেক্সট এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল। এরপরে আমরা যেটা এখন পড়বো সেটার নাম হচ্ছে স্ট্যাটিক মাল্টিভ্যারিয়েবল মডেল। তো দেখো, এই যে স্ট্যাটিক মাল্টিভ্যারিয়েবল মডেল আছে, এই মডেলের আরেকটা নাম আছে, ঠিক আছে? এই মাল্টিভ্যারিয়েবল মডেলের আরেকটা নাম আছে। কি নাম আছে? নামটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ফেলিক্স মডেল। এবার তুমি বলবে কেন এর মধ্যে ওয়াটসন অ্যান্ড ফেলিক্সের নাম কেন ঢোকানো হলো? বিকজ এরা দুজন সেই সায়েন্টিস্ট ছিল যারা স্ট্যাটিক মাল্টিভ্যারিয়েবল মডেলটাকে তৈরি করেছিল, ঠিক আছে? এবার এদেরও যে ইকুয়েশানগুলো হবে, ইকুয়েশানের যে স্ট্রাকচারটা হবে, সেটাও কিন্তু আগের যেরকম ইকুয়েশান তোমরা দেখেছিলে সেরকমই দেখতে হবে। তার মানে কীরকম হবে? সি ইজ ইকাল টু এ ইন্টু এল টু দি পাওয়ার বি। আচ্ছা, এটা স্মল এ লিখছি, ঠিক আছে? সি ইজ ইকাল টু এ ইন্টু এল টু দি পাওয়ার বি। এটা হচ্ছে তোর ইকুয়েশনের স্ট্রাকচার ফর দি মাল্টিভ্যারিয়েবল মডেল, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমরা যেটা স্ট্যাটিক সিঙ্গেল ভ্যারিয়েবলে করেছিলাম যে দ্য এন্টায়ার ইকুয়েশন ডিপেন্ডস অন ওয়ান ভ্যারিয়েবল, বাট এখানে কিন্তু এন্টায়ার ইকুয়েশন একাধিক ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে হিয়ার দ্য ইকুয়েশন ডিপেন্ডস অন সেভারাল ভ্যারিয়েবলস, ঠিক আছে? বিকজ মাল্টি ভ্যারিয়েবল, তার মানে বুঝতেই পারছি যে অনেক বেশি ভ্যারিয়েবলসের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, এবার আমরা একটু ইকুয়েশনসগুলোকে বানিয়ে নিই। ইকুয়েশনসগুলোকে বানিয়ে নিলে একটু সুবিধা হবে। তো দেখো, আমাদের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো এক এক করে দেখো। ফার্স্ট ইকুয়েশনটা কি? ই ইজ ইকাল টু 5.1 বলে লিখছি, ঠিক আছে? ওকে, সো ই ইজ ইকাল টু 5.2 ইন্টু এল টু দি পাওয়ার 0.91। এইটা হচ্ছে প্রথম ইকুয়েশনটা। আর যে সেকেন্ড ইকুয়েশনটা আছে, আমি ইকুয়েশন 2 বলে লিখছি, সেটা হচ্ছে ডি ইজ ইকাল টু 4.1 ইন্টু এল টু দি পাওয়ার 0.36, ঠিক আছে? এবার এখানে কোনটা কি আমি বলে দিচ্ছি। এর আগেও আমি বলেছিলাম ই মানে কি? ই মানে হচ্ছে তোর পার্সেন্ট মান্থস, মানে এক একটা পার্সেন্ট কত মাস ধরে কাজ করেছে সেটা। আর ডিটা কি? ডিটা হয়ে যাচ্ছে ডিউরেশন। ডি মানে ডিউরেশন। আর এর ইউনিট কি হয়? এর ইউনিটও আমরা জানি মান্থসে হয়। সো এই হচ্ছে তোমার বেসিক্যালি তোমার মাল্টিভ্যারিয়েবল মডেলের গল্প, ঠিক আছে? মাল্টিভ্যারিয়েবল মডেলের তাহলে নাম আমরা কি, তাহলে একটা কুইক রিক্যাপ করে দিচ্ছি এই জায়গাটাতে, যে মাল্টিভ্যারিয়েবল মডেলের যে আরেকটা নাম সেটা কি? ওয়াটসন অ্যান্ড ফেলিক্স মডেল। মাল্টিভ্যারিয়েবল মডেলের যে ইকুয়েশনটা, তার স্ট্রাকচার কেমন হয়? সি ইজ ইকাল টু এ ইন্টু এল টু দি পাওয়ার বি। মাল্টিভ্যারিয়েবলের স্পেশালিটি কি? যে এখানে যে ইকুয়েশনগুলো আছে সেগুলো অনেক একাধিক ভ্যারিয়েবলসের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এবার এদের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো কী কী না, প্রথম ইকুয়েশনটা হচ্ছে ই ইজ ইকাল টু 5.2 ইন্টু এল টু দি পাওয়ার 0.91। আর যে সেকেন্ড ইকুয়েশনটা আছে সেটা ডি ইজ ইকাল টু 4.1 ইন্টু এল টু দি পাওয়ার 0.36। এবার এখানে ই মানে কি? পার্সেন্ট, যার ইউনিটস হচ্ছে পার্সেন্ট পার মান্থ, তার মানে এক একটা মানুষ ক মাস ধরে কাজ করেছে। আর ডিটা মানে হচ্ছে ডিউরেশন, যেটা হচ্ছে মান্থসে। আর এলটা মানে কি? এলটা মানে হচ্ছে সাইজ অফ সফটওয়্যার, মানে সফটওয়্যারের সাইজটা কত, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা একটা এক্সাম্পল করব, ঠিক আছে? এক্সাম্পল করব মানে কি না, এবার একটা আমরা এখান থেকে অঙ্ক সলভ করব, ঠিক আছে? যেটা থ্রু দিয়ে আমাদের পুরো এই কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের তাহলে কোয়েশ্চেনটা কী আছে দেখো, ভালো করে কোয়েশ্চেনটা দেখবে। তো কোয়েশ্চেনটা দেখো, বলছে কম্পেয়ার ওয়াটসন ফেলিক্স মডেল মানে হচ্ছে মাল্টিভ্যারিয়েবল মডেল, ঠিক আছে, উইথ এসিএল মডেল মানে কি? সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল, ঠিক আছে? এসিএল মডেল অন এ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে? অন এ সফটওয়্যার ডেভেলপমেন্ট expected to involve 8% years of effort। তার মানে বেসিক্যালি আমাদের এই
ওয়াটসন ফেলিক্স মডেল এবং এসিএল মডেল মানে সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল, এদের মধ্যে কম্পেয়ার করতে হবে কার বেসিসে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে, যেটাকে কমপ্লিট করতে আমাদের মোটামুটি 8% পার ইয়ার সময় লাগবে। ঠিক আছে, মানে পার ইয়ার যদি 8টা মানুষ কাজ করে তাহলে সফটওয়্যারটা কমপ্লিট হতে পারে। এবার এখান থেকে আমাদেরকে প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, ক্যালকুলেট the number of lines of source code produced, মানে সোর্স কোড কটা লাইন হয়েছে, মানে কত লাইনের আমি সোর্স কোড লিখেছি সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। তো বেসিক্যালি আমাদেরকে নাম্বার অফ লাইনস অফ সোর্স কোড যেটা, সেটা আমাকে কী করতে হবে, বার করতে হবে। তাহলে দেখো আমি কীভাবে করব। বেসিক্যালি আমাদের এখান থেকে কি করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন জানি। কি ইকুয়েশন জানি, সেটা হচ্ছে যে প্রথম কথা এখানে আমাদেরকে সলিউশন করার আগে একটা জিনিস দেখতে হবে, পার্সেন্ট পার ইয়ার বলে দিয়েছে। ঠিক আছে, পার্সেন্ট পার ইয়ার বলে দিয়েছে কত, 8। পার্সেন্ট পার ইয়ারকে আমি কী দিয়ে ডিনোট করি রে ভাই, পার্সেন্ট পার ইয়ারকে আমি ই দিয়ে ডিনোট করি। তো যেই আমি দেখলাম ই আছে, তো তাহলে আমার মাথায় কোন ইকুয়েশনটা আসবে, কোন ইকুয়েশনটা আসার কথা, অবভিয়াসলি তোর এই ইকুয়েশনটা আসার কথা না, ই ইজ ইকাল টু 1.4 ইন্টু এল টু দি পাওয়ার 0.93, ই ইজ ইকাল টু 1.4 ইন্টু এল টু দি পাওয়ার 0.93, এটা আসার কথা কি না। তাহলে আমি ওইটা লিখবো না, আমি জাস্ট এরমভাবে লিখবো, ই ইজ ইকাল টু এ ইন্টু এল টু দি পাওয়ার বি, এই ইকুয়েশনটা আসার কথা। এইবার এখান থেকে আমাদেরকে বলেছে লাইনস অফ সোর্স কোড আমাকে জানতে হবে। তাহলে বেসিক্যালি আমাদের যে সাইজ অফ দ্য সফটওয়্যার হবে, সফটওয়্যারের যে সাইজটা হবে, সেটাই হচ্ছে তো নাম্বার অফ লাইনস অফ সোর্স কোড। তাহলে আমি এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে দিই, নাম্বার অফ লাইনস অফ সোর্স কোড ইজ ইকাল টু the size of the software, সো এই লাইনটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তাহলে বেসিক্যালি আমাদের সাইজ অফ দ্য সফটওয়্যার মানে কি না, নাম্বার অফ লাইনস অফ সোর্স কোড। ঠিক আছে, তো তাহলে আমি এলটা বার করতে হবে বেসিক্যালি। তো কীভাবে বার করবো, দেখ, ই ইজ ইকাল টু এ এল টু দি পাওয়ার বি। তো এখান থেকে আমাকে এলটা বার করতে হবে। তার মানে আমি এখান থেকে এরম করতে পারি যে ই বাই এ ইজ ইকাল টু এল টু দি পাওয়ার বি, এটাকে জাস্ট নিচে নিয়ে এলাম। এইবার কি করতে পারি, আমি পাওয়ারটাকে, এই যে এখানে কি আছে, বি আছে, বি মানে হচ্ছে বি বাই 1। তো এবার এই বি বাই 1টা যদি ই বাই এর দিকে চলে যায়, তাহলে পাওয়ারটা বেসিক্যালি উল্টে যাবে। তার মানে ই বাই এ টু দি পাওয়ার 1 বাই বি সমান কী হয়ে যাবে, এল হয়ে যাবে। ওকে, তো এবার আমাকে এখান থেকে লাইনস অফ সোর্স কোডটা বার করতে হবে। তাহলে এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসালেই আমার লাইনস অফ সোর্স কোড বেরিয়ে যাবে। তো দেখো এখান থেকে আমি কি করব, তো এবার আমি জানি যে যদি এল এর সাথে ই এর সম্পর্ক থাকে, তার মানে এল ইজ ইকাল টু ই বাই এ টু দি পাওয়ার 1 বাই বি। এবার এ আর বি এর ভ্যালু কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আমরা জানি যে ইকুয়েশনটা ছিল, সেটা কি ছিল, ই ইজ ইকাল টু 1.4 ইন্টু এল টু দি পাওয়ার 0.93, এটা ছিল। যদি এটা থাকে তাহলে এখান থেকে আমি খুব সহজেই বুঝতে পারবো যে এর ভ্যালুটা হচ্ছে 1.4 আর বি এর ভ্যালুটা হচ্ছে 0.93। তাহলে এইখানে আমি বসাবো, তাহলে এল ইজ ইকাল টু ই বাই এ। ই এর ভ্যালু কত বলে দিয়েছে, 8% পার ইয়ার, আমি যদি খুব ভুল না হই 8% পার ইয়ার। তার মানে যদি 8% পার ইয়ার হয়, তার মানে সেটা হয়ে যাবে তোর বেসিক্যালি 96% পার মান্থ। এটা তোর ইকুয়েশনটা মনে রাখতে হবে। ঠিক আছে, 8% পার ইয়ার। ঠিক আছে, এ দেখ এখানটাতে আমি লিখছি 8% ইয়ার্স ইজ ইকাল টু 96% মান্থস। এই ইকুয়েশনটা তোকে মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। 8% ইয়ার্স মানে হচ্ছে 96% মান্থস। তাহলে ই এর জায়গায় কত বসবে, আমাদের যেহেতু পার্সেন্ট ইয়ার্সে বলে দিয়েছে, আমাকে মান্থসে কনভার্ট করে মান্থসের ভ্যালুটাকে বসাতে হবে। 96% মান্থস হচ্ছে, তাহলে ই এর জায়গায় কত বসবে, 96 বসবে, ডিভাইডেড বাই এ এর জায়গায় কত বসবে, 1.4 বসবে, ইন্টু হোল টু দি পাওয়ার 1 বাই বি। তো বি এর জায়গায় কি বসবে, বি এর জায়গায় বসবে 0.93। তো এটাকে আমি যদি সলভ করি, আলটিমেটলি তোর আসছে 24632 লাইনস অফ কোড। ঠিক আছে, 24632 লাইনস অফ কোড বেরোচ্ছে। তার মানে সাইজ অফ দ্য সফটওয়্যার 24632 হচ্ছে, হলো। এবার
নেক্সট আমাকে বার করতে দিয়েছে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট দ্য ডিউরেশন অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেট ডিউরেশন অফ ডেভেলপমেন্ট। তো ডিউরেশন অফ ডেভেলপমেন্ট আমায় যদি বার করতে দেয়, তার মানে অবভিয়াসলি আমাকে কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে সেটা দেখার আগে দেখে নিচ্ছি যে ডিউরেশন মানে কি। ডিউরেশন মানে হচ্ছে ক্যাপিটাল ডি। তো ক্যাপিটাল ডি এর সাথে সিঙ্গেল ভ্যারিয়েবল কস্ট যেটা আছে, ঠিক আছে, সিঙ্গেল ভ্যারিয়েবল মডেলে কি রিলেশন ছিল, রিলেশনটা কী ছিল একটু মাথায় রাখতে হবে দাদা, তবেই হবে। তো বেসিক্যালি তো যে সিঙ্গেল ভ্যারিয়েবলটা ছিল তার যে রিলেশনটা ছিল সেটা ছিল ডি ইজ ইকাল টু 4.6 ইন্টু এল টু দি পাওয়ার 0.26। ঠিক আছে, ডি ইজ ইকাল টু 4.6 ইন্টু এল টু দি পাওয়ার 0.26। তো আমি এক কাজ করছি, এটাকে আমি এরকমভাবে লিখছি যে ডি ইজ ইকাল টু এ ইন্টু এল টু দি পাওয়ার বি। ঠিক আছে, কিন্তু ওটা লেখার দরকার নেই, বিকজ আমার শুধুই ডিউরেশন চেয়েছে। তার মানে ডি ইজ ইকাল টু 4.6 ইন্টু এল এর ভ্যালু আমি একটু আগেই বার করেছিলাম, যেটা কত ছিল 24632। তাহলে আমি এখানে বসিয়ে দেবো 24632 হোল টু দি পাওয়ার বিতে কী হবে, বিতে হবে হচ্ছে তোমার 0.26। তাহলে এখানে বসিয়ে দেবো। আলটিমেটলি এটাকে ক্যালকুলেটার দিয়ে আমরা কী করবো, সলভ করব। সলভ করার পরে কত আসবে, 15 মান্থস মতো অ্যান্সার আসবে। ঠিক আছে, 15 মান্থস মতো তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার নেক্সট আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি আমি